বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে ঝাড়গ্রাম কথাকৃতির উদ্যোগে এবং প্রিয়ম মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় শহরের অদূরে অবস্থিত কুটুমবাড়িতে দেখা গেল এক ভিন্ন আয়োজন। প্রকৃতির প্রতি দায়বদ্ধতার বার্তার সঙ্গে এই অনুষ্ঠানের সমান গুরুত্ব পেলেন জন্মদাত্রী মা। প্রকৃতি মা এবং নিজের মায়ের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও দায়িত্ববোধকে এক সুতোয় গেঁথে ছোটরা তুলে ধরল এক ভিন্ন বার্তা। কথাকৃতির কচিকাচারা নিজেদের হাতে খবরের কাগজ ও সাধারণ কিছু উপকরণের সাহায্যে একটি করে ঘুড়ি তৈরি করে, আর সেই ঘুড়িগুলি হয়ে ওঠে তাদের মনের কথা প্রকাশের মাধ্যম। কেউ লিখেছে নিজের মায়ের প্রতি ভালোবাসার কথা, কেউ আবার প্রকৃতি মায়ের কাছে ব্যক্ত করেছে নিজের প্রতিশ্রুতি। বিশ্ব পরিবেশ দিবসের এই বিশেষ দিনে তারা তাদের সেই ভাবনাগুলি সবার সঙ্গে ভাগ করে নেয়। ঘুড়ি তো মুক্তির প্রতীক। ঘুড়ির মাধ্যমে আমরা উড়ান দিতে পারি এই বিশ্বের, এই মহাবিশ্বের গণ্ডি ছাড়িয়ে আরো অনেক অনেকখানি চলে যেতে পারি মহাবিশ্ব মায়ের কাছাকাছি। আমরা বলেছিলাম তোমরা ঘুড়িটাকে সুন্দর করে মনের মতো সাজিও আর লিখে এনো তোমার নিজের মা এবং বসুন্ধরা মায়ের প্রতি তোমার বার্তা। মা তো একজন, বিশ্ব প্রসবিনী মা, সেই মায়েরই এক অংশ আমার মা। এই যে সামঞ্জস্য, এই যে সমন্বয়, ঐক্য, এইটি শিশুদের মনে একটু একটু করে জারিত করে দেওয়া, যত্ন নিতে শেখানো মায়ের এবং বসুন্ধরা মায়ের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ এবং বিনপুরের বিধায়ক প্রণত টুডু। পরিবেশ সংরক্ষণের বার্তাকে আরও অর্থবহ করে তুলতে তারা প্রত্যেকে কুটুমবাড়ি প্রাঙ্গণে একটি করে গাছ রোপণ করেন। 30 বছর আগের যে শাল বন ছিল, সেই বনকে আমরা ফিরিয়ে আনবো এবং সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা পর্যটন কেন্দ্র গড়ে তুলব। এই শাল গাছ লাগিয়ে এবং বিভিন্ন গাছ লাগিয়ে আমরা সুন্দর করে বানাবো, তবেই আজকে আমাদের এই পরিবেশ দিবস সাফল্যমণ্ডিত হবে। একই সঙ্গে পার্শ্ববর্তী এলাকার মায়েদেরও আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানটিতে। তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ। এরপর মা এবং সন্তানরা একসঙ্গে বৃক্ষরোপণে অংশ নেন। নতুন গাছের সঙ্গে যেন নতুন করে রোপিত হয় ভবিষ্যতের প্রতি দায়িত্ববোধের বীজও। আমি সবাইকে বলবো যে আপনারা সবাই গাছ লাগান, আর হচ্ছে যে আগামী দিনে আমাদের এই বিশেষ করে এই জঙ্গল মহলে যাতে জঙ্গলে ভরে উঠুক এবং সুন্দর সুন্দর গাছ বড় হোক, এবং হচ্ছে যে আমরা সবাই গাছ রোপণ করব। এই বিশ্ব পরিবেশ দিবসে আমাদের একমাত্র আমরাই পারবো যে বিশ্বটাকে পরিবেশের মাধ্যমে সুন্দর পরিবেশ একটা তৈরি করে দেওয়ার জন্যে আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে। দিনের কর্মসূচি শুধু বৃক্ষরোপণেই সীমাবদ্ধ থাকেনি। শিশুদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী একটি পুকুরের ধারে। পাখি বিশেষজ্ঞ শিবশঙ্কর গোস্বামীর তত্ত্বাবধানে তারা প্রত্যক্ষভাবে জীববৈচিত্র্য পর্যবেক্ষণের সুযোগ পায়। প্রকৃতিকে কাছ থেকে দেখার, বোঝার এবং তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার এই অভিজ্ঞতা তাদের কাছে হয়ে ওঠে এক বিশেষ শিক্ষার মুহূর্ত। পাশাপাশি হাতে কলমে শেখানো হয় জৈব সার তৈরির পদ্ধতিও। ওখানে সামনে একটা খুব সুন্দর পুকুর আছে, ওই পুকুরের পাশে গিয়ে আমরা কিছুক্ষণ বসবো, আশেপাশের গাছ, পাখি এগুলো দেখবো, আর প্রজাপতিও এগুলো দেখবো। বাচ্চারা কিছুক্ষণ এনজয় করবে আর তারপর আমরা আবার ফিরে আসবো। আমরা এই প্রোগ্রামটা কিচির মিচিরের পক্ষ থেকে করছি, আর সঙ্গে আমাদের আছে ঝাড়গ্রাম কথাকৃতি আর কুটুমবাড়ি। কেন্দ্রীয় সরকারের এক পেড় মাকে নাম প্রকল্পের ভাবনাকে সম্মান জানিয়ে আয়োজিত এই কর্মসূচি প্রকৃতি ও মাতৃত্ব, এই দুই অনন্ত আশ্রয়ের প্রতি কৃতজ্ঞতা জানানোর এক আন্তরিক প্রয়াস। দিনের শেষে কুটুমবাড়ির সবুজ প্রাঙ্গণে যেন আরও একবার মনে করিয়ে দেওয়া হলো পৃথিবীকে সুন্দর রাখার দায়িত্ব শুরু হয় ভালোবাসা থেকে, আর সেই ভালোবাসার প্রথম পাঠ আমরা শিখি মায়ের থেকেই।